এখন বাজে ভোর 5:30। যেমন তোমরা দেখলে এখনকার কীরকম অবস্থা। আজকে সপ্তমী, শুভ সপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই সেন্টিয়েন্স পরিবারের পক্ষ থেকে। এখন ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। যেমনটা বলেছিলাম আগে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা পুজোতে এবার থাকছি না, যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন যাচ্ছি এয়ারপোর্টের পথে। দেখা হবে একদম এয়ারপোর্টে পৌঁছে। চলো, এসে গেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যদিও আমাদের ফ্লাইট ছিল কিন্তু ডোমেস্টিকে। ঢুকে গেছি আমরা এয়ারপোর্টে। সামনে যেটা দেখতে পাচ্ছ আকাশা এয়ার, ওদেরই সাথে আমাদের ফ্লাইটের টিকিট আছে। চলো এবার ঝটপট চেকিংটা করে ভেতরে ঢুকে যাওয়া যাক। সবাই সকাল সকাল প্রচন্ড বেশি এক্সাইটেড। হ্যাঁ, টেম্পারেচার কত এখানে? অবশেষে এসে পৌঁছালাম আমরা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, এটা হলো পোর্ট ব্লেয়ার বা আন্দামানে এসে পৌঁছালাম। আন্দামানের ক্যাপিটাল সিটিকে পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরম বলা হয়। আচ্ছা, এয়ারপোর্ট থেকে করলে বেশি পড়ছে না? এয়ারপোর্ট থেকে কম নিচ্ছিল, আমি হোটেল থেকে করেছি বলে একটু বেশি নিল আর কি। যা হয় টুরিস্টদের উপর হাঁকিয়ে দেয় ওটা। আমাদের একটু বেশি চার্জেস পড়েছে না? ডবল। এয়ারপোর্টে বুকিং কোথা থেকে করা হচ্ছে? এই ভেতর থেকে, মানে নর্মাল যে ক্যাব বুকিংগুলো হয় না, প্রিপেড ট্যাক্সি, হ্যাঁ, এটা ছিল উইদিন 1 to 5 কিলোমিটার্স টু 80। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর আমাদের তো হোটেলটা 1 to 5 কিলোমিটার্সের মধ্যেই, কিন্তু আমাদের পার গাড়ি 500 নিচ্ছে। মানে এখানে এয়ারপোর্টে নামার পর তারপর ডাইরেক্ট এসে এখান থেকে বুকিংও করা যায়। আমি তাই দেখলাম এখানে বুক করা যায়, স্পেশাল একটা অফারও চলছে। যেমনটা তোমরা দেখলে নেবে যে আমরা নেমেছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সেখান থেকে এখন আমরা ফার্স্ট আমাদের স্টার্ট করছি। আমরা পোর্ট ব্লেয়ারে আছি, একদিন পোর্ট ব্লেয়ারে থাকবো। আর আমরা এখন যে হোটেলটাই আছি সেখান থেকে এইটা হচ্ছে লোকেশন। ঠিক ওটা হলো সমুদ্রটা, কতটা দেখাতে পারছি আমি জানি না। এই হচ্ছে সমুদ্র আর এইখানে হচ্ছে আমরা। তো লোকেশন ওয়াইজ বলবো খুব সুন্দর জায়গা। তবে আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা স্টার্ট করেছি আর দিনের দিনই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন বাকি দিনের জার্নিটা পড়ে আছে। তো এরপর এখান থেকে ফ্রেশন আপ হয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন এসছি হচ্ছে, এটা হচ্ছে জেটি। এখান থেকে রস আইল্যান্ড যাওয়ার ট্রান্সফারগুলো হয়। তো এই জায়গাটা দিয়ে এখান থেকে বোট ধরতে হয়, বোট ধরে রস আইল্যান্ড যেতে হয়। তো আমাদেরও সেটাই প্ল্যান ছিল। প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 1:15 বুক করা ছিল বোট রস আইল্যান্ড যাওয়ার জন্য। কিন্তু বললাম যেটা তোমাদেরকে, আসার পর থেকে ওয়েদারটা এখানে এত খারাপ হয়ে গেছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বৃষ্টির মধ্যে ওরা মানে ছোট বোট ছাড়তে রাজি নয়। আর সত্যি এটা খুব আনসেফ, ছোট বোট তো ছাড়া যায় না। ছোট বোট যেহেতু ছাড়বে না, তাই জন্য আজকে আমাদের রস আইল্যান্ড যাওয়ার প্রোগ্রামটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে। আর রস আইল্যান্ডটা 2টোর মধ্যে বন্ধও করে দেয় আর ঢুকতে দেয় না। সো দ্যাটস ওয়াই এখন বাজে হচ্ছে 1:20। তো 1:20 সময় গিয়ে কোনো লাভ নেই। তো আপাতত প্ল্যানটাকে আমরা পোস্টপন করে আজকে আশেপাশের যে সাইট সিনগুলো করা যায় সেগুলোকেই করব। আর দেখা যাক, নেক্সট ডে লাস্ট ডে একটা ট্রাই নেওয়ার কথা আছে, যদি আবার রস আইল্যান্ডটাকে কভার করা যায়। আপাতত রেডি হয়ে এসছি, এখন আবার সেই হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বাকি আর যা যা সাইট সিন করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা লাঞ্চ শেষ করে আবার বেরিয়ে পড়লাম এবার সাইট সিইংয়ের জন্য।
আমরা লোকাল এখানে যে সাইট সিং সেলিউলার জেল আছে, কিছু মিউজিয়ামস আছে, সেগুলোর জন্য দেখার জন্যই এখন বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 2:45, সব কিছুই মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা তাই জন্য একটু চেষ্টা করছি সবটাই কাভার করার, একটু রাশ করছি। এখন দেখা যাক সবটা কাভার করতে পারবো কিনা, যতটা পারবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার তো করবো। সাইট সিং ডে 1, পোর্ট ব্লেয়ারের ফার্স্ট স্পট নেভাল মিউজিয়াম বা সামুদ্রিকা। ঠিক তার পাশে একটা টিকিট কাউন্টার দেওয়া আছে, যে কাউন্টার থেকে মাথা পিছু একটা করে টিকিট নিতে হবে। টিকিটের চার্টটাও দেখো দেওয়া আছে, কতজনের টিকিটের কীরকম দাম। এখান থেকে টিকিট নিয়ে ডাইরেক্ট ঢুকতে হবে মিউজিয়ামের ভিতরে। এই যে বড় যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে ব্লু ওয়েলের স্কেলিটন বলা হচ্ছে, যেটা সামনে ডেসক্রিপশনটা দিয়েছে ওরা। কামোটা আইল্যান্ড থেকে ওরা এই স্কেলিটনটা ব্লু ওয়েলের রিকভার করেছিল। তো এইটাকেই ওরা সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখে দিয়েছে, যেহেতু নেভাল রিলেটেড জিনিস, তো সেই জন্য নেভাল রিলেটেড সমস্ত স্পিসিস থেকে শুরু করে মোটামুটি এক্সটিংক্ট যা জিনিসপত্র আছে সব এই মিউজিয়ামেই রাখা হয়েছে। ঢুকছি আমরা প্রথম রুমে, মেরিটাইম হেরিটেজ রুম। মিউজিয়ামের প্রথম রুমটায় যখন ঢুকলাম 3টে জিনিস দেখতে পারলাম আমরা। এক, আন্দামান আর নিকোবর আইল্যান্ডের ডিটেইলড ম্যাপটা দেখতে পারলাম, আর তার সাথে তৎক্ষণাৎ তখনকার দিনে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মাপার জন্য নেভাল অফিসাররা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতেন সেটা। দ্বিতীয়, সেলিউলার জেলের টপ টু বটম যে পুরো প্ল্যানটা থাকে, 6টা উইংস আছে সেলিউলার জেলের, সেই 6 উইংসের প্ল্যানটা পুরো দেখতে পারলাম। আর তৃতীয় যেটা দেখতে পারলাম, এক হচ্ছে বঙ্গভঙ্গের সময় যে ওয়ার স্ট্র্যাটেজিটা করা হচ্ছিল, সেই ওয়ার স্ট্র্যাটেজিটা ওখানে সুন্দরভাবে পরিমাপ করে ওখানে রাখা আছে। Anchor. This is called an anchor. এটা কি দেখছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড মাপা যাচ্ছে। ওকে, দিস ইজ আর ওল্ড এজ কম্পাস। এখন যেটা দেখছো তোমরা, সেটা হলো আন্দামানের এক জাতি ট্রাইবাল। যেমনটা জানো যে আন্দামানে এখনো কিছু ট্রাইবস বর্তমান আছে, ওই দিকটায় আমাদের যেতে দেয় না, যেটাকে বারাতাং আইল্যান্ড বলা হয়। আলাদা করে সেটা একটা শিপে করে ভিজিট করতে হয়, বাট ওটাতে সবসময় পারমিশন দেয় না। তো সেই মতন করেই সেখানে কত ধরনের ট্রাইবাল আছে সেটাই এই মিউজিয়ামে রাখা আছে। Using the war strategy, যেটা দিয়ে করাচিতে আক্রমণ করেছিল। This was during the time when we got Bangladesh. Like previously it was West Pakistan and East Pakistan, right? So then it was named Bangladesh. This was the time when the Indian Navy attacked the Karachi port, and that is how we see Bangladesh being formed in 1971. এটা সেটআপটা যেরকম মনে হয়, this is the war strategy. This is how with this naval basis the Karachi port was attacked. So Indian Navy played the major role in the establishment of Bangladesh, and they have to surrender the Pakistan army. right? So that's how, like, they were about to send foreign help from the US. For the foreign help were supposed to come. So before they could come, the Indian Navy completely destroyed the port so that they didn't get any aid from the Western countries, and that's how Pakistan surrenders, and it was a big win for the Indian army, mostly the naval army. ওকে, সো হিয়ার এটা হচ্ছে সেই ওয়ার জোনটাকে এখানে মিমিক করা হয়েছে, রাইট? কি সুন্দর, কি অদ্ভুত স্ট্র্যাটেজি সব। হ্যাঁ, তার জন্যই আজকে আমরা দাঁড়িয়ে আছি। তোমাদের এই ফার্স্ট পার্ট অফ আন্দামান ব্লগটা কেমন লাগলো জানিও। যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।